বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স 1। আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ উদাহরণ 2 আগের অঙ্কে আমরা এটা সমাধান দেখেছি। এখন হচ্ছে আমাদের উদাহরণ 3 আমাদের তেমন ইম্পর্টেন্ট না। উদাহরণ 11 এই অঙ্কটা মোটামুটি আমরা বাসায় দেখব। উদাহরণ 12 এই অঙ্কটা মাশাআল্লাহ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে তাই মানে সেম সেম অঙ্কই, হয়তো একটু এদিক সেদিক আছে, এগুলোর মান লড়চড় আছে। এটা তাহলে দেখি আমরা কি বলছি। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ দ্বয়ের মূল দ্বয়ের অন্তর একক হলে, তাহলে সমীকরণ দ্বয়ের মূল দ্বয় মানে কি, একটা মূল আমার ক্রিয়েট করতে হবে, তাই না? মূল দ্বয় বলতে আমরা গত অঙ্কে দেখেছি কি, মূল দ্বয় বলতে গত অঙ্কে আমরা দেখেছি বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান 4s স্কোয়ার, তাই না? 4s স্কোয়ার সমান সমান 0। এরকম আমরা মূলদ্বয় বলতে এটা বুঝাইছে যে এই অঙ্কে খুব সম্ভবত আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এই অঙ্কে হ্যাঁ বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4ac, তাহলে 4a স্কোয়ার না, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এটা হচ্ছে আমাদের মূলদ্বয় 4ac। যে কোনো অঙ্কের মূল আমরা তা ধরে করি আর কি, 4ac সমান 0। এখন এখানে মূলদ্বয়ের অন্তর একক হলে, তার মানে এই যে মূলদ্বয় আছে, মূলদ্বয়ের অন্তর যে মূলটাই আমরা ধরি, যদি এই মূলটা ধরি তাহলে এটার বিয়োগফল হবে -1। একক মানে 1, এইটা যদি ধরি আর কি, দেখবো আমরা কোনটা ধরবো বা কি করব। 0 না হয় তখন 1 হবে। তাহলে আমরা আগে দেখি, প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করে যে বি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, তাহলে এই প্যাটার্ন তো চলে আসছে, বি স্কোয়ার মাইনাস 4 এটা যেহেতু চলে আসছে, এই মূল আর আমরা নিতে পারতেছি না। এখন বি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার সমান 1 প্লাস 2c স্কোয়ার, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে একটা মানে মূল দ্বয় যে এই যে মূল হয়, এখানে মূল তো একটা ক্রিয়েট করে রাখছে ওনারা। তাহলে আমি এই মূলটা বি স্কোয়ার মাইনাস 4ac এই মূলটা আর নিতে পারবো না, কারণ এখানে অলরেডি বি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার একটা প্যারা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা মূল আমরা ক্রিয়েট করব। যদি এইটা না নিতে পারি তাহলে মূল হচ্ছে আলফা এবং বিটা, আলফা এবং বিটা এটার আমরা মূল বলি, আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এটার আমরা মূল বলি তখন। তাহলে এটা অঙ্কে বলে সেই মূল দ্বয়ের অন্তর একক, তাহলে মূল দ্বয়ের অন্তর মানে বিয়োগফল, মাইনাস অন্তর মানে বিয়োগফল, সরি মূল দ্বয়ের অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা মূল বলতে এখন আলফা এবং বিটা এটা নিতে পারবো, তাই না? তাহলে মূল দ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগ সমান সমান কত, একক মানে 1, ঠিক আছে? এই যে 1। আচ্ছা, এটা কোন একটা পর্যায়ে আমরা নেব। তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে ওইটা আমরা আগে লেখা নিই। সমীকরণ দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0। সমীকরণদের মূল দ্বয় ধরছি আলফা ও বিটা, আলফা ও বিটা, তাহলে আলফা মাইনাস বিটা প্রশ্ন মতো আলফা মাইনাস বিটা সমান 1, এই যে আলফা মাইনাস বিটা সমান 1, এটা প্রশ্নতে দেওয়া আছে এই প্যারাটা। তাহলে আলফা মাইনাস বিটা সমান 1 হলে আমরা তাহলে আলফা মাইনাস বিটা নিয়ে এই অঙ্কটা আমরা করতে পারবো। আর এই সমীকরণ নিয়ে অঙ্ক তো করা যায় না, এটার তো কোনো কিছু করা যায় না। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এটারে কমনও নেওয়া যায় না, আনকমনও করা যায় না, কোনো মানও বসানো যায় না। তাহলে আমরা আলফা মাইনাস বিটা যেটা আছে ওইটা নিয়ে অঙ্কটা কইরা দেখি হয় কিনা। তাহলে আলফা মাইনাস বিটা সমান 1 যেটা দেওয়া আছে সমান সমান আমরা উভয় পক্ষের বর্গ করি। আর উভয় পক্ষের এই যে 1 এর উপরেও কিন্তু স্কোয়ার আছে, বর্গ করছে, উভয় পক্ষের বর্গ করলে কি হয়, আলফা মাইনাস বি এটার উপরে বর্গ, 1 এর উপরে বর্গ, এই যে হোল স্কয়ার হোল স্কয়ার। তাহলে আলফা মাইনাস বি এটার আমরা এ মাইনাস বি এর সূত্র পারি না, এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে অনুসিদ্ধান্তের সূত্র পড়বে, কিসের অনুসিদ্ধান্তের, কারণ এটা মূল নির্ণয় করতে হবে। এটাতে মূল দেওয়া নাই, ওই অঙ্কে প্রথম অঙ্কে মূল ছিল, এই কারণে আমরা মিডল টার্ম করছি, সূত্র ফালে এটার কমাইছি। আর এই অঙ্কে কি সূত্র ফালে এটারে বাড়াইতে হয়, তাইলে বাড়াই, কমানোর সিস্টেম নাই এই অঙ্কতে। তাহলে বাড়াইলে আমার কি অনুসিদ্ধান্ত সূত্র ফালাইতে হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এ বলতে এখানে আলফা, বি বলতে বিটা, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ 4 আলফা বিটা সমান সমান 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, ঠিক আছে? এটা অনুসিদ্ধান্তের সূত্র ফালাইলাম এখানে। এখন আমরা এই জায়গাতে আর কি করব, অনুসিদ্ধান্ত একটা সূত্র থেকে আরেকটা সূত্র ফালাইছি,
এখানে একটা সূত্র পড়ে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, কিন্তু আমরা তো আলফা প্লাস বিটার সূত্র ফালাই এটারে এরকম করছি, তাইলে এখন আলফা প্লাস বিটা এটারে কোনো কিছু দইরা নিতে হবে সমাধানের জন্য। আলফা আর বিটা দিয়ে তো আমার রেজাল্ট বের হবে না, তাহলে সমাধানের জন্য এটারে কি ধরতে পারি, আমাদের সমাধানে বলছে বি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আনতে, তাহলে আলফারে আমরা ধরি বি, তাই আলফারে ধরলাম কি বি, আর বিটারে ধরলাম কি, সরি আলফা প্লাস বিটারে ধরলাম বি, আলফা প্লাস বিটারে ধরলাম আমরা বি, আলফা প্লাস বিটা এইটা তো একটা রাশি, ব্র্যাকেটের ভিতরের রাশিটা কিন্তু একটা রাশি, তাহলে এই একটা রাশি আলফা প্লাস বিটারে ধরলাম বি, এবং এ আলফা বিটা এটারে ধরলাম সি, আলফা বিটারে ধরলাম সি, উপরে ওনারা আগেই ধরে নিছে, আমরা আগে ধরলে পারি, আগে তো ধরবো না, আমরা পরেই ধরবো, যখন আমাদের পোরশনটা আসবে তখন ধরবো, যখন এই প্যারাটা আসবে তখন ধরবো, আগে ধরবো না। আগে ধরা মানে মুখস্থ করা, আমরা মুখস্থ করতে চাচ্ছি না, বুঝতে চাচ্ছি। এইখানে যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না, এইখানে এসে কোনো কিছু করা যায় না, তাহলে এখানে যেহেতু কোনো কিছু করা যায় না, সেহেতু এই প্যারাটা নিয়ে আসতে হবে আমাদের, তাহলে আমরা আলফা প্লাস বিটারে ধরি কি বি, আর হচ্ছে আলফা বিটা এটারে ধরি সি, তাহলে আলফা প্লাস বিটার যদি বি ধরি, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় বি বসাইলাম, স্কোয়ারের স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস দিলাম, আর হচ্ছে ফোরের ফোর দিলাম, আলফা বিটারে সি ধরছি, সি দিলাম সমান ওয়ান, তাই না? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখন আবার দেখি এখন কি করা যায়, বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান ওয়ান, এটারে কি করা যায়, এটারে আবার উভয় পক্ষে বর্গ করি, এটারে কি করি বর্গ করি, বর্গ করলে কি হয়, ফোর সি স্কোয়ার উভয় পক্ষে যোগ করছে নাকি বর্গ করছে, আচ্ছা ওনারা যোগ করছে আর বর্গ করে নেয়, ফোর সি স্কোয়ার উভয় পক্ষে যোগ করছে, শর্টকাট করছে আর কি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস ফোর সি স্কোয়ার এটা যোগ, এই পাশেও যোগ ওয়ান প্লাস ফোর সি স্কোয়ার, ওয়ান প্লাস ফোর সি স্কোয়ার যোগ করছে, যোগ করার পরে এখন কি হয়, এটারে ভাঙা যায়, এটারে ভাঙা যায়, আবার এটারে মানে যোগ বিয়োগ করা যায়, তাহলে আমরা একটা কাজ করি যোগ বিয়োগ করে নিই, এই পারে ফোর সি স্কোয়ার আছে, এই পারেও কি ফোর সি স্কোয়ার আছে, এগুলো একসাথে রাখি এই লাইনে যেটা আমরা করছি, তাহলে বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার এটা রাখছে এই পাশে, তাহলে এখানে প্লাসের ওয়ান, এই যে ফোর সি প্লাসের মাইনাসের এদিক ছিল ফোর সি, এদিকে আনছি প্লাসের ফোর সি, আর এদিকে তো আগেই আছে ওয়ান মানে ফোর সি স্কোয়ার, তাহলে ফোর সি স্কোয়ার আমি এখানে লেখা বোঝাই দিই, হ্যাঁ আচ্ছা এই প্যারাটা থেকে লিখি আমরা, উভয় পক্ষে তো আমরা ফোর সি স্কোয়ার যোগ করছি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস ফোর সি স্কোয়ার আমরা উভয় পক্ষে যোগ করলাম, ফোর সি স্কোয়ার সমান সমান, এখানে ছিল শুধু ওয়ান, তাহলে ওয়ানের সাথে আমরা ফোর সি স্কোয়ার যোগ করলাম, ফোর সি স্কোয়ার, তাহলে এখন আমরা কি করতেছি, এখন আমরা বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার এদিক রাখবো, আর বাকি সব ওই দিক নিয়ে নিব, তাহলে বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার এদিকে আমার দরকার, প্লাসের ফোর সি স্কোয়ার এদিক দরকার, তাহলে এদিক যদি বি স্কোয়ার আর ফোর সি স্কোয়ার হয়, তাহলে এখানে মাইনাসের ফোর সি স্কোয়ার হয়ে গেছে, এটা ওই পারে নিব আমরা, তাহলে এই পারে নিলে ওয়ান প্লাস যা আছে এই পারে আগে তাহলে এখানে ফোর সি স্কোয়ার, এটা মাইনাসের ফোর সি আছে, এটা প্লাসের ফোর সি, প্লাসের ফোর সি, ঠিক আছে এই প্যারাটা এখানে লেখছে, ঠিক আছে এই লাইনটা, তাহলে বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার, এটা আমরা এখানে যা আছে তাই লিখলাম, বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার, কারণ এইটা আমার রেজাল্ট আনতে বলছে, আমরা এরকম করছি কেন, এই যে বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার এটা আমাদের রেজাল্টে বলছে এরকম আনতে, বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার আনতে বলছে, তাহলে বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার আমরা একটা প্যারা মিলাইছি, আর একটা প্যারা বাকি আছে তাই না, এটার বানাই দেখছে ওয়ান প্লাস টু সি স্কোয়ার, তাহলে এটার ভাঙো, এটার ভাঙার সিস্টেম কি ওয়ান প্লাস ওয়ানের টু ইন্টু টু সি স্কোয়ার প্লাস টু
স্কোয়ার সি। এভাবে ভাঙা যায় না এলেন্ডারে ভাঙা যায় না এভাবে। 1 + 1 4 সি স্কোয়ার আমরা ভাঙছি, 2 দোকানে 4 সি স্কোয়ার হয়েছে তো। আর এর 2 4 সি রে আমরা ভাঙছি 2 স্কোয়ার সি, কি কারণে? সূত্র বানানোর জন্য। তাহলে এটা একটা সূত্র হয়েছে এ স্কোয়ার, এ 1 এর উপর স্কোয়ার দিলে যে না দিলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে 1, বি বলতে এখানে কি 2c, বি বলতে কি 2c, এই যে 2c আছে না এগুলোর সাথে, এটা বি 2c, এটার উপর আমরা হোল স্কোয়ার দিতে পারি। এই যে প্রমাণিত, তাই না? বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার সমান 1 + 2c স্কোয়ার, প্রমাণিত। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা মোটামুটি শর্টকাট ছিল, কিন্তু কিছু জিনিস ছিল যেগুলো আমরা আগের থেকে ব্যতিক্রম নিয়ম। তো ইনশাল্লাহ এটা বাসায় ট্রাই করব, ইনশাল্লাহ এটা সহজেই আশা করি সবাই পারবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ম্যাথমেটিক্স এখান পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ।